5 বছরে যা হবে এই আসনের জন্য, সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে। আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভোংভাং চলবে না। সুপ্রিয় দর্শক, একটিমাত্র বাক্য আর এই একটিমাত্র হুঙ্কারেই যেন বাংলাদেশের রাজনীতির একটি বড় অংশের পুরনো হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। আমরা সাধারণত ঐতিহ্যবাহী ও শান্তশিষ্ট ভাবমূর্তির দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বা নেতাদের যে ইমেজ দেখে অভ্যস্ত, অত্যন্ত বিনয়ী, আমলাদের অফিসে গিয়ে চুপচাপ বসে থাকা, ফুলের তোড়া দেয়া কিংবা কোনো রাজনৈতিক ঝামেলায় পড়লে মার খেয়ে নীরবে হজম করে আসা সেই চেনা ছক এক ঝটকায় গুড়িয়ে দিয়েছেন তরুণ, দাপুটে এবং আপোষহীন সংসদ সদস্য মাওলানা আমির হামজা। এর আগেও বলেছি, এখনো বলছি, যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা, এখন আর গণ অধিকার পরিষদ নেই। রাজনীতিতে একটা প্রবাদ আছে যে যত বেশি মাইর হজম করতে পারে সে তত বড় নেতা। কিন্তু আমির হামজা যেন এই পুরনো সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে প্রমাণ করে দিলেন, মার খেয়ে নয়, বরং পাল্টা প্রতিরোধ গড়ে তুলেই রাজনীতির মাঠের আসল নিয়ন্ত্রণ নিতে হয়। ইদানিং তার পলিটিক্যাল স্ট্যান্ড এবং আগ্রাসী আপ্রাচ্য বর্তমানের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছে। জামায়াতের সমর্থক ও সাধারণ জনগণ ঠিক যে ধরনের পাওয়ার পলিটিক্স দেখতে চাচ্ছিল, যে ধরনের আলফা লিডারশিপের অপেক্ষায় তারা ছিল, আমির হামজা যেন অক্ষরে অক্ষরে সেটাই করে দেখাচ্ছেন। রাজনীতিতে এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ও আমলাতন্ত্রকে চাপে রাখার খেলা কি এক নতুন যুগের সূচনা, নাকি রাজপথের প্রতিপক্ষ ও প্রশাসনের সাথে তার এই সংঘাত নতুন কোনো রাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে আর চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষ মহলেও চলছে বিস্তর আলোচনা। গতকালের সেই বহুল আলোচিত সংঘাতের দৃশ্যপট কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক টেস্ট কেস। সারাদিন নিজ এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে, তাদের অভিযোগ জমা নিয়ে বিকেলে যখন প্রচণ্ড ক্লান্ত অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এমপি আমির হামজা, ঠিক তখনই খবর আসে পথিমধ্যে ওত পেতে আছে প্রতিপক্ষরূপী বিএনপি এবং গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। বাংলাদেশের গতানুগতিক রাজনীতির দিকে তাকালে দেখা যায়, এমন পরিস্থিতিতে নেতারা সাধারণত রাস্তা পাল্টে ফেলেন অথবা পুলিশকে আগে দিয়েই রাস্তা ক্লিয়ার করেন। আমির হামজা চাইলে এই হঠকারী সিদ্ধান্তগুলো নিতে পারতেন অথবা সংঘাত এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি অতি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে স্পটে রেখে আনেন এবং নিজেদের অফিসিয়াল সিকিউরিটি নিশ্চিত করে তবেই সামনে এগোন। কিন্তু রাজনীতিতে ধৈর্যের যে একটা সীমা থাকে, সেই দিনের পর সেই সংজ্ঞাও যেন বদলে গেল। থানার ওসির মতো একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তার সামনেই গণ অধিকার ও বিএনপির ক্যাডাররা চরম ধৃষ্টতা দেখিয়ে আমির হামজার গাড়িতে আচমকা হামলা চালিয়ে বসে। এতটা সহনশীলতা দেখানোর পরও যখন খোদ সরকারি গাড়ি ও জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির উপর আঘাত এলো, তখন দৃশ্যপট মুহূর্তেই পাল্টে যায়। জামায়াতের কর্মী ও সাধারণ জনগণ আর হাত গুটিয়ে বসে থাকেনি। শুরু হলো রাজপথে রক্তক্ষয়ী এক তুমুল প্রতিরোধ। জামায়াতের দীর্ঘদিনের নীতি ছিল আক্রমণের শিকার হলেও কিছুটা ছাড় দেওয়া, ধৈর্য ধরা কিংবা নীরবে সাইড কেটে চলে যাওয়া। কিন্তু আমির হামজা সেদিন দিনের আলোর মতো স্পষ্ট করে দিলেন, তিনি মার খেয়ে নীরব থাকার সেই পুরনো জংধরা রাজনীতিতে আর বিশ্বাস করেন না। তার সরাসরি ও ভয়ডরহীন নেতৃত্বে তৈরি হলো এমন এক অদম্য প্রতিরোধ, যা দেখে হামলাকারীরা কার্যত রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়। এই ভয়াবহ সংঘর্ষে জামায়াতের 8 জন এবং গণ অধিকারের 2 জন মারাত্মকভাবে আহত হন। কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে প্রতিপক্ষকে সেদিন এক চুলও ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষে বাড়ি ফিরে আমির হামজা কিন্তু অন্যান্য নেতাদের মতো চুপচাপ দরজা বন্ধ করে বসে থাকেননি। বাড়ি গিয়ে তিনি পুরো ঘটনার সত্যতা তুলে ধরে অত্যন্ত প্রাঞ্জল এবং দূরদর্শী এক ভিডিও বার্তা দেন সাধারণ জনগণকে, যাতে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ডালপালা মেলতে না পারে। আর রাতের আধার নামতেই দেখা গেল এক রক্ত গরম করা পাওয়ার শো। পেছনের কয়েকশো উজ্জীবিত কর্মী সমর্থকদের ব্যাংকিং নিয়ে, একেবারে সত্যিকারের একজন রাজকীয় নেতার ভাবগাম্ভীর্য নিয়ে তিনি সশরীরে থানায় গিয়ে পৌঁছান। হামলাকারীদের স্পষ্ট শনাক্ত করে রাতেই দায়ের করলেন মামলা।
অন দ্য স্পট এমন তাৎক্ষণিক ও প্রতিরোধী রাজনৈতিক স্ট্যান্ড জামায়াত সমর্থকরা এতদিন ধরে চরমভাবে মিস করছিল, সেটাই প্র্যাকটিক্যালি করে দেখালেন তিনি। তবে শুধু রাজপথের সংঘাতই নয়, আমির হামজার এই আগ্রাসী ও বাস্তবমুখী রাজনীতি সমান তালে ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ উন্নয়ন কর্মকাণ্ডেও, যা ঘুম হারাম করে দিয়েছে দুর্নীতিবাজ আমলা ও ঠিকাদারদের। গত কয়েকদিনে তার রাজনৈতিক কার্যক্রম ও মুভমেন্ট লক্ষ্য করলে যে কেউ চমকে উঠতে বাধ্য। সম্প্রতি কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে তিনি দেখলেন মাঠে মারাত্মক জলাবদ্ধতা। সাধারণ এমপিরা যেখানে এমন পরিস্থিতিতে ফিতা কেটে মিষ্টি খেয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে চলে যান, আমির হামজা সেখানে প্রমাণ করলেন তিনি অন্য ধাতুতে গড়া। কবরহাট বটতল হাই স্কুলে আছি, কবরহাটে। এখানে কি কোনো খবর রাখেন বা এখানে কোনো খোঁজ খবর আছে আপনাদের অফিসারদের? কি সমস্যা হয়েছে স্যার? আরে আল্লাহ, মানে এখানে তো এদের পায়ে ঘা হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের, আর ভেতরে তো পানি জমে আছে, বের হওয়ার লাইন। ওইদিকে কি নদী নাই? অন দ্য স্পট দাঁড়িয়েই মেজাজ হারিয়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলেন তিনি। এলাকার মানুষের সামনেই দায়িত্বহীনতার জন্য কড়া ও তীব্র ভাষায় জবাবদিহিতা চেয়ে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানের ডেডলাইন বেঁধে দিলেন আমলাদের। শুধু তাই নয়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো নির্মাণ ত্রুটি বা ভাঙাচোরার রাস্তায় তার চোখে পড়ে, প্রোটোকলের তোয়াক্কা না করে গাড়ি থামিয়ে সাথে সাথে ইঞ্জিনিয়ারকে কল দিয়ে টেবিল গরম করা প্রেশার ক্রিয়েট করছেন তিনি। একেই বলে সত্যিকারের পলিটিক্যাল প্রেশার অ্যান্ড অ্যাপ্রোচ, যা দেখে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ও আইকনিক বিষয় হলো আমলাতন্ত্র বা জেলা প্রশাসনের সাথে তার কথা বলার ধরন। অতীতে জামায়াতের বা অন্য দলের অধিকাংশ সংসদ সদস্যকে দেখা যেত ইউএনও বা ডিসির অফিসে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে রীতিমতো মাথা নিচু করে ফুলের তোড়া উপহার দিয়ে ছবি তুলতে, কিন্তু আমির হামজা সম্পূর্ণ ভিন্ন গ্রহের এক রাজনীতিক। পুরো দলের মধ্যে একমাত্র তাকেই দেখা গেছে ডিসি, ইউএনও ও তার মুখে মুখে দাঁড়িয়ে চোখে চোখ রেখে শক্ত জোর গলায় কথা বলতে। পয়েন্ট অফ অর্ডারে প্রশাসনিক গাম্ভীর্য বজায় রেখে তিনি আমলাদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, ক্ষমতার আসল উৎস হচ্ছে দেশের সাধারণ জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধি, কোনো গণপ্রজাতন্ত্রের কর্মচারী বা আমলা নয়। আর ঠিক এই কারণেই তিনি বুক চিতিয়ে প্রকাশ্যে হুঙ্কার দিতে পারেন, আমরা আসলে আমার প্রধানমন্ত্রীত্বে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভোং ভাং চলবে না। দেশ বরেণ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আমির হামজার এই নতুন রাজনৈতিক কৌশল জামায়াতে ইসলামের জন্য এক বড় ধরনের আই ওপেনার বা চোখ খুলে দেওয়ার মতো বিশাল শিক্ষা। তার বিরুদ্ধে হয়তো অনেকের অনেক রাজনৈতিক বা আদর্শিক অভিযোগ থাকতে পারে, কিন্তু রাজপথে কিভাবে পেশি শক্তির পাশাপাশি ব্রেইন খাটিয়ে মাঠ ধরে রাখতে হয়, কিভাবে প্রতিপক্ষকে একই সাথে আইনি ও রাজনৈতিকভাবে সমুচিত জবাব দিতে হয় এবং কিভাবে আমলাতন্ত্রকে তুড়ি মেরে সাধারণ মানুষের হকের কাজ আদায় করতে হয়, গত কয়েকদিনে তিনি যেন অন্যান্য এমপিদের হাতে কলমে সেই বাস্তবমুখী রাজনীতি শেখালেন। রাজনীতি কেবল নম্রতা আর ভদ্রতা দিয়ে চলে না, মাঝে মধ্যে সার্বভৌম অধিকার ও জনগণের আমানত রক্ষায় রাজপথে এমন ইস্পাত কঠিন স্ট্যান্ড নেওয়াটাই সময়ের সবচেয়ে বড় দাবি। রাজনীতিতে কথা কম, কাজ বেশি, আর ফাঁকা আওয়াজ নয়, তাৎক্ষণিক প্রতিরোধ, এটাই এখনকার নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আমির হামজা এই নতুন রাজকীয় পলিটিক্যাল স্ট্যান্ডের খেলা কেবল শুরু মাত্র। সামনে হয়তো রাজনৈতিক মাঠে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমির হামজার এই আগ্রাসী ও প্রতিরোধী রাজনীতিকে বর্তমান প্রেক্ষাপটে সমর্থনযোগ্য? একজন জনপ্রতিনিধি কি ঠিক এভাবেই আমলাদের শাসন করা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই মন্তব্যের ঘরে লেখা জানাবেন। বিনোদন ও রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ ও এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।